আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের নাম ধরে কোরআনের মধ্যে আল্লাহ পাক ডেকেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলে, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, হে নূহ আমার শান্তি আমার বারাকা নিয়ে তুমি কিস্তি থেকে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে যাকারিয়া আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া শক্ত করে কিতাব ধরো। আল্লাহ ডেকে বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহ ডেকে বলে, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা তুমি ভয় পেও না। আল্লাহ ডেকে বলে, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মারইয়াম তো না ঈসা, কিন্তু কোরআন তন্ন তন্ন করে খুঁজলে আপনি কোনো জায়গা পাবেন না। আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বস্ত্র গায়ে দিয়ে আছেন, এজন্য আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আমার নবী চাদর পরিহিত আছে। আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। পুরা কোরআন খুঁজেন, 4 জায়গায় মুহাম্মাদের নাম পাবেন, 3 জায়গায় মুহাম্মাদের নামের সাথে আল্লাহ পাক রাসূল জুড়ে দিয়েছেন, আর 1 জায়গায় কোরআনের সাথে নিসবত করে দিয়েছেন। কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ডেকে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সূরা ফাতহের মধ্যে আল্লাহ পাক বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। কেমন মর্যাদা আমার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তার রসুলকে দিয়েছেন। একটা বার কোরআনের মধ্যে নাম ধরে ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত তুমি? হে নারায়ণগঞ্জের নওজওয়ানেরা, হে নারায়ণগঞ্জের তরুণেরা, তুমি তোমার নবীকে একটু চেনো, নবীকে একটু বুঝো, নবীকে একটু বোঝার চেষ্টা করো। তাম পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কওম, নির্দিষ্ট গোত্রের কাছে পাঠিয়েছেন, কিন্তু আখির জামানার পয়গম্বরকে সমস্ত পৃথিবীর সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বুখারী শরীফের হাদিস, আখির জামানার পয়গম্বর বলে, উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি আহাদুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি জিনিস দিয়েছে, আমার পূর্বে কোন নবী কোন রাসূলকে আল্লাহ পাক দেন নাই। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন প্রভাব দিয়েছে, আমি যদি 1 মাসেরও দূরত্বে অবস্থান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রভাবকে ওই শত্রুর কলিজার মধ্যে প্রতিফলিত করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আপনারা ঘটনা শুনবেন, বুখারীর রিওয়ায়াতে এসেছে, বিভিন্ন যুদ্ধের ঘটনা আসছে। আল্লাহর নবী শুয়ে আছেন, একজন কাফের এসে তরবারি উঁচু করেছে। আখির জামানার পয়গম্বর শুধু চোখ তুলে তাকিয়েছেন, আর কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। অন্যান্য নবীদের ইবাদত করতে হতো নির্দিষ্ট গির্জায়, নির্দিষ্ট প্যাগানোতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ বানিয়েছেন, আমার জন্য পবিত্রতার উপকরণ বানিয়েছেন। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আরে যদি আপনার জন্য মসজিদে গিয়েই নামাজ পড়তে হতো, আপনি একজন কৃষক মানুষ, আপনি একজন চাষি মানুষ, খেতে কাজ করতে গিয়েছেন, 5 মাইল দূরে গিয়েছেন, জোহরের সময় হয়েছে, আপনি যদি জমিনে নামাজ পড়া জায়েজ না হতো, কতটা কষ্ট হতো আপনার জন্য। এমন জায়গায় আছেন, পবিত্রতা অর্জন করতে হবে, পানি নাই অথবা অসুস্থ, যদি মাটি ব্যবহার করতে না পারতেন কেমন অবস্থা হতো। আখির জামানার পয়গম্বর বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত জমিনকে আমার সিজদার জায়গা বানিয়েছেন, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়েছেন, আমার উম্মতের জন্য মাটিকে পবিত্রতার উপকরণ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম।
আখির জামানার পয়গম্বর বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতকে হালাল করে দিয়েছেন। অন্যান্য নবীদের ব্যাপারে তারা যদি যুদ্ধে বিজয় লাভ করতেন, কাফেরদের সাথে গনিমতের মালগুলো একত্রিত করে পাহাড়ের উপরে রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুন এসে গনিমত জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেওয়া হতো। আর আখির জামানার পয়গম্বর এবং তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গনিমতকে হালাল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া উতিতু শাফাআ, আল্লাহ পাক আমাকে শাফাআতে কুবরা দান করেছেন। একটু জোরে সোরে শুনতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন ওয়া কানা আন-নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, অন্যান্য সমস্ত নবী এবং রাসূলদেরকে নির্দিষ্ট কওম, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলা নাসি কাফা, আর আমি নবী, আমি রাসূল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে। আরে এ তো গেল দুনিয়ার কথা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আখিরাত যখন শুরু হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, আখির জামানার পয়গম্বর বলেন, তিরমিজির হাদিস, প্রশংসার পতাকা কিয়ামতের দিবসে আখির জামানার পয়গম্বরের হাতেই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটু জোরে সোরে শুনতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, তিরমিজির হাদিস, আনা আউয়ালু খুরুজান ইদা বুইসু, যখন মানুষ কবর থেকে পুনরুত্থান ঘটবে, আমি সর্বপ্রথম কবর থেকে জাগ্রত হব। ওয়া আনা খতীবুহুম ইদা ওয়াফাদু, কিয়ামতের দিবসে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত, কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। আনা খতীবুহুম, আখির জামানার পয়গম্বর বলেন, আমি খতীব হব, আমি সমস্ত মানুষের পক্ষ হয়ে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু, আখির জামানার পয়গম্বর বলেন, মানুষ যখন হতাশ হয়ে যাবে, মানুষ যখন নিরাশ হয়ে যাবে, মানুষ যখন হাসরের ময়দান অস্থির হয়ে যাবে, আমি তখন সমস্ত মানুষকে সুসংবাদ শোনাবো। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আমাকে তোমাকে বানাইছে? হে আমার নওজওয়ানেরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, নবীকে চেনো, নবীকে বুঝো। আখির জামানার পয়গম্বর বলেন ওয়া লিওয়াউল হামদি ইয়াওমা ইদিন বিয়াদি, কিয়ামতের দিবসে প্রশংসার পতাকাটা আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই আমার আল্লাহ অর্পণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানা আকরামু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, আখির জামানার পয়গম্বর বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হব সবচেয়ে সম্মানিত ব্যক্তি, লা ফখরা, এতে ফখরের কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিবসে প্রশংসার হাতে পতাকা যদি আমার নবী, তোমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তার হাতে থাকে, তাহলে সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আরে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আখির জামানার পয়গম্বর বলেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিবসে রবের দরবারে কেউ কথা বলার সাহস পাবে না, আমি সর্বপ্রথম। আখির জামানার পয়গম্বর বলেন, আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে সুপারিশ করব, আর সর্বপ্রথম আমার সুপারিশটাই আল্লাহ পাক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আখির জামানার পয়গম্বর বলেন, কিয়ামতের দিবসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূল আমার পতাকা তলে সমবেত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বর বলেন, মা মিন নাবিয়্যিন আদামু ফামান সিওয়া ইল্লা তাহতা লিওয়াই, আখির জামানার পয়গম্বর বলেন, একেবারে আদম থেকে নিয়ে অন্য যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলকে আমার পতাকা তলে সমবেত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? এই নবীকে পেয়ে খুশি না বেজার? আল্লাহু আকবার। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আখির জামানার পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আখির জামানার পয়গম্বর বলেন, तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছে। আফসোস, আফসোস হলো যেই নবীর মর্যাদা এত, যেই নবীর মর্যাদা আকাশচুম্বী, আখির জামানার পয়গম্বরের উম্মত হয়ে সেই নবীকে চিনলাম না, সেই নবীকে চিনলাম না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আমার কলিজার টুকরো নওজওয়ানদের কাছে জিজ্ঞেস করতে চাই, তুমি আখির জামানার পয়গম্বরের উম্মত, তোমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তোমার নবীকে ইনসাল্ট করা হয়, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না? আরে তোমার নেতাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তুমি বরদাস্ত করতে পারো না, তুমি অ্যাকশন শুরু করো। আর আখির জামানার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয়, তার চরিত্র নিয়ে টানাহেঁচড়া করা হয়,
তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না? হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, কেমনে তুমি আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মত দাবি করবা? কেমনে করবা বলো তো দেখি? নবীকে তুমি কোন জায়গায় রেখেছো বলো? তোমার কোন জায়গায় আছে? না তোমার চেহারায় আছে, না তোমার বডিতে আছে, না তোমার পোশাকে আছে, না তোমার চলাফেরা আছে, না তোমার খাওয়া দাওয়া আছে, না তোমার কালচারে আছে, না তোমার সভ্যতায় আছে, না তোমার শিক্ষায় আছে। আরে এই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায়, তোমাকে যদি কবরে রাখা হয়, তাহলে তোমাকে যখন বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল, তুমি কি জবাব দেবা? কি জবাব দেবা? কি জবাব দেবা বলো? বলো তুমি কি জবাব দেবা? নবীর সামনে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াবা? কোথায় তুমি নবীর আদর্শটা রেখেছো? কোন জায়গায় আছো? তোমার ব্যক্তি জীবন, তোমার ফ্যামিলি, পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, বলো তো নবীকে তুমি কোন জায়গায় রেখেছো? কোথায় রেখেছো? কেমনে তুমি নবীর সামনে তুমি দাঁড়াবা? আহা, মানুষ হয়ে আমরা নবীকে চিনলাম না, কিন্তু পশু পাখি প্রাণী ঠিকই নবীকে চিনেছে, নবীকে চিনেছে। তিরমিজির হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের একটা দলের মাঝখানে ছিলেন, এভাবে বসেছিলেন। ফাজাআ বাঈরুন ফাসাজাদা, আমি দেখতে পেলাম দূর থেকে একটা উট ছুটে এসে আখিরি জামানার পয়গম্বরের পায়ে সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার কলিজার টুকরো ভাই, উট নবীকে চিনে, কিন্তু আমরা চিনলাম না, আমরা চিনলাম না নবীকে, আমরা চিনতে পারি নাই, নবীকে আমরা চিনতে পারি নাই। আল্লাহু আকবার, নবীকে আমরা বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। আরে প্রাণী তো অনেক পরের কথা, আমি তোমাকে সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখির জামানার পয়গম্বর বলে, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কা শরীফে একটা পাথর আছে, পাথরকে আমি চিনি। উলামায়ে কেরাম এখানে আছেন। আখির জামানার পয়গম্বর বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, মক্কা একটা পাথর আছে, পাথরকে আমি চিনি। এই পাথর খণ্ড কি করতো? কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ওয়া ইন্নী লা আরিফুহুল আন। আখির জামানার পয়গম্বর বলে, এই পাথরকে আমি চিনি, তখনও আমি নবুয়ত প্রাপ্ত হই নাই, তখনও আমি নবুয়ত প্রাপ্ত হই নাই, আমাকে নবুয়ত দেওয়া হয় নাই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, পাথর আমাকে ডেকে ডেকে বলতো, ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে একটা পাথর খণ্ড যদি আবার নবীকে চিনে, আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে, তুমি মোমেন হয়ে, মুসলমান হয়ে তুমি নবীকে চিনলা না। বুখারীর হাদিস শুনাই, পাথর খণ্ড তো পরের কথা, শুষ্ক খেজুর গাছের খুঁটিও নবীর বিরহ সহ্য করতে পারে না। উলামায়ে কেরাম এখানে আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন। বুখারীর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ইবনাতাম মিনাল আনসার, একজন আনসারী মহিলা আখির জামানার পয়গম্বর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি, আপনি মসজিদে নববীতে জুমার নামাজ পড়ান, মেম্বার নাই, আমি কি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিব, যে মেম্বারের উপর দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি, আমি আপনাকে একটা জিনিস বানিয়ে দিই যার উপর দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন। ফাইনালি গোলামান নাজ্জারা, আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে। আখির জামানার পয়গম্বর বলেন, ইন শি'তি, ঠিক আছে যদি তুমি চাও তাহলে দিতে পারো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআবিলাত লাহুল মিম্বারা ওয়া ফি রিওয়ায়াতিন ফাসুনিয়াত লাহুল মিম্বারা, আখির জামানার পয়গম্বরের জন্য একটা মেম্বার তৈরি করা হলো। এর পূর্বে মসজিদে নববীতে কোনো মেম্বার ছিল না। আল্লাহর নবী একটা শুষ্ক খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন, একটা শুষ্ক খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। ততক্ষণ পর্যন্ত মেম্বার ছিল না। পরবর্তী জুমার দিন যখন এসেছে, ফাসাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি, আল্লাহর নবী মিম্বারে আরোহণ করেছেন, সবে মাত্র খুতবা দিবেন। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাহাতিন নাখলা আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা হাত্তা কাদাতান তানশাক্কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আখেরি জামানার পয়গম্বর মেম্বারে বসেছেন খুতবা দেওয়ার জন্য। ইতোপূর্বে যেই খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন, সেই খেজুর গাছের খুঁটি আখেরি জামানার পয়গম্বরের বিরহ সহ্য করতে না পেরে ফাসাহাত, উলামায়ে কেরাম এখানে আছেন, সাহাত মানে চিৎকার করে কান্না করা। আখেরি জামানার পয়গম্বরের বিরহ যাত্রা সহ্য করতে না পেরে একটা খেজুর গাছের শুষ্ক খুঁটি চিৎকার করে করে কান্না শুরু করেছে। হাত্তা কাদাতান শাক্কা, মনে হচ্ছিল যেন খেজুর গাছের খুঁটিটা ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।